আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইসমাত জাহান। আমি গাইনি এবং প্রসূতি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এবং কনসালটেন্ট হিসেবে ইনসাফ বারাকা হাসপাতালে কাজ করছি। তো আমি আজকে খুব কমন একটা গাইনোকোলজিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মেয়েদের মাসিকের সময় ব্যথা, বা যেটাকে মেডিকেলের ভাষায় আমরা বলি ডিসমেনোরিয়া। মাসিকের সময় মেয়েদের কম বেশি ব্যথা হয়ে থাকে, সেটা নিয়ে কিন্তু দেখা যায় যে এই ব্যথাটা যদি এমন পর্যায়ে চলে যায় যে তার রেগুলার অ্যাক্টিভিটিস করতে হ্যাম্পার হচ্ছে বা বাধাগ্রস্ত হচ্ছে, তখনই কিন্তু আমরা ডক্টরের শরণাপন্ন হই। এখন এই ব্যথাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মাসিকের সময় যে ব্যথা হয়, প্রাইমারি ডিসমেনোরিয়া এবং সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়াকে আমরা বলি যে সাধারণত মাসিক শুরু হওয়ার 1 থেকে 2 বছরের মধ্যেই মেয়েদের এই ব্যথাটা শুরু হয়, এবং মাসিক যখন শুরু হয় তার সাধারণত 24 থেকে 48 ঘন্টার মধ্যে মাসিকের এই ব্যথাটা দেখা যায়, এবং সাধারণত মাসিক শুরু হওয়ার পরে 24 ঘন্টার মধ্যেই ব্যথাটা ভালো হয়ে যায়। আর এই মাসিকের সময় যে ব্যথাটা প্রাইমারি ডিসমেনোরিয়াতে হয়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা তেমন কোনো কারণ খুঁজে পাই না। সাধারণত দেখা যায় যে মাসিকের সময় জরায়ু সংকোচনের কারণে অনেক সময় ব্যথাটা পরিলক্ষিত হয়। এছাড়া আমরা হিস্ট্রি নিয়ে দেখি যে যাদের প্রাইমারি ডিসমেনোরিয়া হচ্ছে তাদের ফ্যামিলি হিস্ট্রিটা পজিটিভ থাকে, যেমন তার মা বা বোনেরও দেখা যায় যে মাসিকের সময় এই ব্যথাটা হয়। এই মাসিকের সময় যে ব্যথাটা আমরা প্রাইমারি ডিসমেনোরিয়া বলি, সেটা সাধারণত যেহেতু পরীক্ষা নিরীক্ষা করে আমরা তেমন কোনো কারণ খুঁজে পাই না, এজন্য কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলি যে রেগুলার অ্যাক্টিভিটিস করতে, রেগুলার এক্সারসাইজ করতে আমরা এনকারেজ করি, ইয়োগা করতে বলি, এবং যদি বেশি ব্যথা হয় তাহলে সাধারণত এর জন্য আমরা অ্যানালজেসিক্স বা পেইন কিলার দিয়ে থাকি। আর যদি দেখা যায় যে মেয়েটা ম্যারিড, তাহলে অনেক সময় আমরা কিছু হরমোন দিতে পারি, যেমন ওসিপি বা প্রজেস্টেরন জাতীয় কিছু হরমোন দিয়ে থাকি। আরেক ধরনের যে ব্যথা আছে সেটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। সেকেন্ডারি ডিসমেনোরিয়ার অনেকগুলো কারণ আমরা খুঁজে পাই, যেমন সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কি কি কারণে হতে পারে। সাধারণত দেখা যায় যে জরায়ুতে যদি কোনো টিউমার, আরও কিছু অসুখ থাকে, যেমন এন্ডোমেট্রিওসিস বা অ্যাডিনোমায়োসিস, বা জরায়ুতে যদি কোনো পলিপ থাকে, এই সব কারণে কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়া হতে পারে। দেখা যায় যে মেয়েটার আগে কোনো ব্যথা ছিল না, মাসিকের সময় কোনো ব্যথা ছিল না, কিন্তু হঠাৎ করে তার মাসিকের সময় সে ব্যথা অনুভব করছে। এই ব্যথাটা দেখা যায় যে মাসিক শুরু হওয়ার সাধারণত 3-4 দিন আগে থেকেই ব্যথাটা শুরু হয়। যখন মাসিক শুরু হয় তখন সে আরও বেশি তীব্র ব্যথা অনুভব করে, এবং দেখা যায় যে মাসিক ভালো হওয়ার পরেও এই ব্যথাটা রয়ে যায়। এই সেকেন্ডারি ডিসমেনোরিয়ার অবশ্যই আমাদেরকে কারণ খুঁজে বের করতে হবে, কি কারণে সেকেন্ডারি ডিসমেনোরিয়াটা হচ্ছে। কারণ এই সেকেন্ডারি ডিসমেনোরিয়া যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয়, তাহলে কিন্তু বন্ধ্যাত্ব সহ আরও অনেক ধরনের জটিল সমস্যা হতে পারে। তাই কি কারণে ব্যথা হচ্ছে ডাক্তারের কাছে আসুন, পরীক্ষা নিরীক্ষা করে সঠিক একটা চিকিৎসা নেই। ধন্যবাদ।